জয় বাবা লোকনাথের জয়। অ্যাস্ট্রোকাস্ট উইথ কেকেতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের অনুষ্ঠান বৃহস্পতির কর্কটে গোচর নিয়ে আজকের পরবর্তী 3টে রাশি নিয়ে আলোচনা করব, যা হল সিংহ, কন্যা এবং তুলা। তাহলে আলোচনা শুরু করা যাক বিলম্ব না করে। বৃহস্পতির কর্কটের উচ্চস্থ গোচর সিংহ রাশির ক্ষেত্রে কি গুরুত্ব নিয়ে আসছে, এটা যদি দেখতে চাই তাহলে প্রথমেই বৃহস্পতির সিংহ রাশির পরিপ্রেক্ষিতে তার যে অবস্থান সেটাকে আমাকে জানতে হয়। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান সে হলো পঞ্চমপতি ও অষ্টমপতি এবং বর্তমান অবস্থান তার দ্বাদশে। কর্কট হলো সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থান। সিংহ রাশির সাথে বৃহস্পতির সম্পর্ক মিত্রতা, তাই বলাই যায় যে বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে সর্বদা ভালো করার একটা চেষ্টা সে করবে। সুতরাং পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ ভাবের কারকতার কথা যদি আমরা জানতে চাই বা জানি, এই উচ্চস্থ গোচরের ফল তাহলে আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। পঞ্চম হলো মেধার ঘর, সন্তানের ঘর, যেখানে দ্বাদশ হলো শয্যা, মোক্ষ, বিদেশ, খরচের ঘর। আর অষ্টম হলো চূড়ান্ত উচ্চশিক্ষা, গবেষণা, অন্তরের আমির ঘর, ক্রনিক রোগের ঘর। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়বে গিয়ে তার চতুর্থ ভাবে, ষষ্ঠ ভাবে এবং অষ্টম ভাবে। এই সকল বিষয়গুলি মাথায় রাখলে যে শুভাশুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে পাওয়া যায় বা পাওয়ার সম্ভাবনা আছে সেগুলি এরকম। প্রথমত, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার একটা সম্ভাবনা কিন্তু প্রশস্ত হলো। যারা বিদেশের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য বা শিক্ষার সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছিলে, তারা নিশ্চিতভাবে সেই সুযোগ পাবে। গবেষণার ক্ষেত্রে একই শুভ ফল বলা যায়, অর্থাৎ গবেষকদের জন্য তাদের মোক্ষ লাভের সম্ভাবনা, অর্থাৎ তারা তাদের চূড়ান্ত গবেষণার যে লব্ধ ফল তারা পেতে চলেছে। আর সন্তানের উচ্চশিক্ষার পথও প্রশস্ত হচ্ছে। যারা উপযুক্ত আধ্যাত্মিক গুরু খুঁজছিলেন বা শিক্ষকের অন্বেষণে ছিলেন, বলা যায় এবার কিন্তু তারা সেই গুরুর সান্নিধ্য পাবেন। দূরে বা বিদেশে ভ্রমণের একটা যোগ তো তৈরি হচ্ছে এবং তার থেকে লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। গোপনে যারা শত্রুতা করছিল আপনার কাজের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায়, এবার বা যারা ক্ষতি করার চেষ্টা করছিল, নিশ্চিতভাবে বলা যেতে পারে তারা এবার পরাজিত হবে এবং তাদের এই শত্রুতা করার যে প্রয়াস সেটা কিন্তু প্রকাশ্যে আসবে এবং তাদের শত্রুতার প্রভাবও অনেকাংশে নষ্ট হয়ে যাবে। অষ্টম এবং দ্বাদশের সংযোগ মুখ্য ত্রিকোণের সংযোগ। আমরা জানি মোক্ষের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। যারা উচ্চশিক্ষায় গবেষণায় নিরত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু সফলতা পাবেনি। ছাত্রছাত্রীর পড়াশোনার ফোকাস অনেকটাই বৃদ্ধি পাবে। এবার আসি সতর্কতার কথায়। কি কি ব্যাপারে আমাদের অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এবং তাহলে আমরা এই গোচরের ফল আরো ভালোভাবে পেতে পারবো। যদি কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে তাহলে কিন্তু ভাই চিকিৎসা করান, গাফিলতি কিন্তু একদম চলবে না। কোনো রোগের হঠাৎ করে যদি উপসর্গ দেখা দেয় বা প্রকাশ পেতে পারে, এই সময়টায় ভয় কিছু নেই, চিকিৎসা শুরু করান এবং সেটা একটা ভালো লক্ষণই জানবেন যে রোগটা ধরা পড়লো, চিকিৎসাও শুরু হলো, এতদিন বুঝতে পারেননি কি হচ্ছিল। ঘুমের অসুবিধা হতে পারে, অহেতুক উদ্বিগ্ন হবার কিন্তু এই ক্ষেত্রেও দরকার নেই। অতিরিক্ত চিকিৎসার হেতু খরচ কিন্তু হতে পারে, হয়তো বিলাসিতার জন্য খরচ করবেন না, এই ব্যাপারে সংযত থাকবেন। এবার আসে কিছু উপাচারের কথায়, যেগুলো করলে নিঃসন্দেহে আপনি এর শুভ ফল আরো প্রবলভাবে পাবেন। প্রথমত, প্রতিদিন 108 বার বিষ্ণু মন্ত্র অথবা বৃহস্পতির মন্ত্র, গুরু মন্ত্র জপ করুন। ধর্মকর্মে খরচ করুন,
তাহলে অহেতুক খরচটা আপনার কমবে। গুরু সেবা করুন, প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির মন্ত্র জপ করুন। এবার আসবো আমি আমার কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের সম্বন্ধে কিছু বলতে, এবং এই গোচর বৃহস্পতির এই কর্কটে সূর্য গোচর তাদের জন্যই বা কি শুভ ফল নিয়ে আসছে তার সম্বন্ধে একটুখানি আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের লগ্নই হোক কন্যা অথবা রাশি হোক কন্যা, এক্ষেত্রে একটা সাধারণ ফলাদেশ করা যেতে পারে। সেটা এরকম হতে পারে যে কন্যা রাশির অধিপতি আমরা জানি বুধ, এবং বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক ওটা বন্ধুত্বের নয়, এটা প্রথমে বুঝে নিতে হবে। কিন্তু যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ এবং কন্যার একাদশে তার অবস্থান থাকছে, অর্থাৎ কন্যার একাদশ হলো কর্কট, সেখানে তার অবস্থান থাকছে, এবং তাহলে তার যে শুভফল আসবে বা এই বৃহস্পতি যে তার শুভফল প্রদান করবে কন্যা রাশির জন্য বা লগ্নের জন্য বলাই যায়। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হলো চতুর্থ এবং সপ্তম পদে। বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়ছে কন্যার তৃতীয় এবং সপ্তম ঘরে। এই সকল বিষয়ে বিচার করে ফলাদেশ যা দেওয়া যায় সেটা এরকম। কথাতেই তো আছে যে একাদশে বৃহস্পতি, তাই না? তাই একাদশে সূর্য বা সল্টেড অবস্থানে বৃহস্পতির অবস্থানের জন্য আয়ের উৎস বাড়বে নিঃসন্দেহে, এবং মনের যা ইচ্ছা সেগুলো পূরণ হবে। কার্যক্ষেত্রে পদোন্নতি হবে, মর্যাদাও আপনার বৃদ্ধি পাবে, নতুন দায়িত্ব আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে, কারণ একাদশ ঘর সামাজিক একটা রিলেশনের ঘর আমরা জানি। জীবনে নতুন বন্ধুর আগমন ঘটবে। বয়সে বড় দিদি দাদার সাহচর্য ও ভালোবাসা লাভ করবেন, সেই যোগও কিন্তু তৈরি হলো আর কি। এবার চতুর্থপতি বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে, তাই গৃহের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আর নতুন স্থায়ী সম্পত্তি যানবাহন কেনার যোগ তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো মনোমত প্রতিষ্ঠানের ভর্তির একটা সুযোগ কিন্তু তৈরি হবে, এবং মায়ের সাথে ভালো সময় কাটানো একটা কিন্তু সুযোগ তৈরি হলো। এটা কিন্তু এটা খুব ভালো দিক। যারা অনেকদিন ধরে বাইরে ছিলেন বা মায়ের সাথে সময় কাটাতে পারছিলেন না, মায়ের সাথে একটু গল্প করতে পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগ আসবেই আসবে। সপ্তম পতি ও সপ্তমী দৃষ্টির কারণে বিবাহযোগ্যদের শুভ বিবাহের যোগ তৈরি হলো, এবং নতুন যোগাযোগ আসবে বিবাহের ক্ষেত্রে, এবং দাম্পত্য জীবনও সুখ সমৃদ্ধ হবে। জীবনও সুখ সমৃদ্ধ হবে। যারা অংশীদারি ব্যবসা করছিলেন তাদের জন্য কিন্তু শুভ সময় বলা যায়। যারা লেখা জোকার কাজ করেন অর্থাৎ লেখালেখির কাজ করেন তাদের জন্য ভালো সময়। আয়ের ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। এবার একটু সতর্কতা, কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে প্রত্যাশায় লাগাম দিতে হবে ভাই। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ চলবে না। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, কিন্তু বন্ধু নির্বাচনে সাবধান। সুগারের রোগীরা যারা রয়েছেন তারা নিয়ম মেনে একটু খাওয়া দাওয়া করুন। মশলাদার খাবার ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন, না হলে কিন্তু বদহজম হবে এবং তাতে কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। এবার উপাচার প্রতিকার কি করবেন আপনি, যাতে এই বৃহস্পতি গোচরের সম্পূর্ণ 100% ফল আপনি উপভোগ করতে পারবেন বা পাবেন। প্রতি বৃহস্পতিবারে হলুদ বস্ত্র পরিধান করে ওং গ্রা গ্রিং গ্রোং স গুরুবে নমঃ, এটা আগে আমি বলেছি, সেটা 108 বার জপ করুন। শিক্ষক গুরুজনদের সম্মান করুন, আশীর্বাদ নিন, তাদের সাথে সম্ভব হলে দেখা করুন, একটু মিষ্টি নিয়ে যান, প্রণাম করুন। প্রতি বৃহস্পতিবার স্নানের জলে একটুখানি সামান্য একটু হলুদ মেশান, সেই জলে স্নান করুন, আরো ভালো ফল পাবেন। এবার তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা বন্ধুদের জন্য এই গোচর কেমন হতে পারে। কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি বা লগ্ন তুলা আমরা জানি। বৃহস্পতির উচ্চস্থ গোচর তুলা রাশির ক্ষেত্রে দশমে, অর্থাৎ তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে
দেবগুরু বৃহস্পতি হলেন তৃতীয় এবং ষষ্ঠপতি। তাদের মধ্যে সম্পর্ক খুব একটা বন্ধুত্বের নয়। বৃহস্পতি হলেন দেবগুরু এবং শুক্রাচার্য বা শুক্র হলেন দৈত্যগুরু, আমরা জানি। বৃহস্পতি শুভ দৃষ্টি গিয়ে পড়ছে তুলার দ্বিতীয়তে এবং ষষ্ঠে। এই সকল বিষয় গণনার মধ্যে রেখে যে শুভাশুভ ফল আমরা পেতে পারি তা এরকম যে দশমে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে স্থায়িত্ব ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রমোশন হবার যোগ তৈরি হচ্ছে বা থাকছে, প্রমোশন হবে। কর্তৃপক্ষের কাছ থেকে এক সহযোগিতা লাভ আপনি কিন্তু পাবেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি এবং পিতার সাহায্য লাভ এক্ষেত্রে কিন্তু আপনি আশা করতে পারেন এবং পাবেন। আপনার দ্বিতীয় বৃহস্পতির অমৃত দৃষ্টি যা আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে প্রবল করবে, সঞ্চয় বৃদ্ধি হবে, পরিবারের সকল সদস্যদের মধ্যে একটা সৌহার্দ্য বৃদ্ধি হবে, এক সুখের পরিবেশ গড়ে উঠবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার যোগ কিন্তু তৈরি হয়েছে। ব্যবসার ক্ষেত্রেও নতুন দিশা পাওয়ার যোগ। আর লোনের জন্য যেটা আটকাচ্ছিল কিছু একটা ব্যবসার ক্ষেত্রে বলা যায়, তো এবার কিন্তু সেই লোন পাওয়ার পথ প্রশস্ত হলো এবং মসৃণ হলো এবং সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো কেটে গেল। আপনি নিশ্চিন্ত হতে পারেন। এবার আসি সাবধানতা কি নেব। আমি তুলা রাশির এবং লগ্নের বন্ধুদের বলবো এই কয়েকটা সাবধানতা আপনারা নিন, অবশ্যই মাথায় রাখুন। সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি আপনার পেতে পারে, কিন্তু আপনি শান্ত থাকার চেষ্টা করুন। খরচ হবার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকুন। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম মতবিরোধে যাবেন না বা যাওয়ার দরকার নেই আপনি আপনার কাজটা করুন, দেখবেন সমস্যা তৈরি হবে না। খাবার ব্যাপারে কিন্তু সাবধান। সহজ পাচ্য খাবার খান। ব্লাড প্রেশারের পেশেন্ট যারা আছেন তারা কিন্তু সতর্ক থাকুন। তুলা রাশির জন্য প্রতিকার, প্রথমত প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির মন্ত্র 108 বার জপ করুন। এটা নিঃসন্দেহে বৃহস্পতি গ্রহকে তুষ্ট করবে এবং আপনার সময় আরো ভালো যাবে। ভগবান বিষ্ণু সহস্র নাম আপনি জপ করতে পারেন, সেটাও ভীষণ কাজ করে এই ক্ষেত্রে। পরবর্তী ভিডিওতে আরো পরের 3টে রাশি অর্থাৎ বৃশ্চিক, ধনু এবং মকর নিয়ে আলোচনা থাকবে এবং খুব শীঘ্রই সেটা আমি দেবার চেষ্টা করব। আজকের জন্য এই শুভ বিদায়। জয় বাবা লোকনাথ। আপনারা সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে নির্বিঘ্নে সকল বিপদ থেকে মুক্ত থাকুন। জয় বাবা লোকনাথ। ভালো থাকুন।